টানা 21 দিনের অনশনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে দিল্লির সফদরজং সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তরের অনশন স্থল থেকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশনা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোনাম ওয়াংচুক গত 28 জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তিনি এই কর্মসূচিতে অংশ নেন। তার অনশন দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমর্থন পায়। দিল্লি পুলিশের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে তার সমর্থকদের অভিযোগ, তাকে জোরপূর্বক অনশন স্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অনশন করায় ওয়াংচুক দুর্বল হয়ে পড়েছেন এবং জলশূন্যতায় ভুগছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।